প্রিয়াঙ্কা, যে জায়গায় অনুব্রত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, প্রথমে ক্ষমা চাওয়া, তারপরে হঠাৎ করে গগন সরকারের তরফ থেকে এআইএ ভার্সন নিয়ে আসা, এবং তারপর সেই সঙ্গে সঙ্গে বলা হয় অনুব্রতর বিরুদ্ধে নাকি ভয়ঙ্কর চক্রান্ত হচ্ছে। এই বিষয়গুলো কি যতক্ষণে নিজের জন্য ডিফেন্স তৈরি করবে অনুব্রত, ততক্ষণ কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? এটা কি সম্ভব, নাকি পুলিশ আগে অ্যাকশন নেবে, সে নিজের সপক্ষে কি ডিফেন্স তৈরি করছে সেটা অপরাধী বুঝবে? এটা কি চলছে ভাই? এটা অনুব্রত মণ্ডল আছে না অমিতাভ বচ্চন, যার জন্য এত এই চক্রান্ত আর এই ক্রান্ত করতে হবে? কিছু চক্রান্ত না, কিছুই নেই। হি ইজ অ্যান হ্যাবিচুয়াল অফেন্ডার। এটা কোনো নতুন আজকে বলেছে সেরকম কিছু নেই, পাস্টে দেখে নেই। এই ধরনের ভাষার প্রয়োগ অনেকবার করেছে। বারবার কোর্টে একই জিনিস বলা হয়েছিল, দ্যাট হি ইজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, আর যে যতগুলো তদন্ত চলছে তাকে ইনি ডিস্টার্ব করতে পারেন। তো এই প্রমাণটা এখানেই আমরা পেয়ে গেছি যে ওনার এত ডাপট আছে ওখানে যে পুলিশ অফিসার আইসি কেও ছাড়ছেন না। তার মা, তার বোন, তার বউ, উনি সবাইকে রেপ করে দিবেন। আর কি ধরনের ওষুধ খান আমি জানি না। ওই মমতা ব্যানার্জি যে মানে পাউচটা ওখানে যে এই সরকারের বিক্রি হচ্ছে, হয়তো ওই পাউচকে কথা বলছেন। তাও আমি জিজ্ঞেস করতে চাই যে দেখুন, ওনার তো আগেকার ভিডিও আছে, এটা ওনার নেচার, স্বভাব, যেখানে বলতেন আগে ওই কি দানা চড়াম চড়াম ঢাক এইসব। একটা ভিডিওতে আমরা দেখেছি একটা পুলিশ কর্মীকে বলেছিলেন যে পুলিশ স্টেশন 1 ঘন্টার ভিতরে কিছু না হলে ওইটা আগুন লাগিয়ে দিব, পুড়িয়ে দিব। তো এই সমস্ত হি ইজ হ্যাবিচুয়েটেড অফ ডুইং দিস। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মহিলা হয়ে, পুলিশ মন্ত্রী হয়ে তিনি পুলিশের ফ্যামিলিকে সুরক্ষাটুকু দিতে পারছেন না, তিনি আমাদের কি সুরক্ষা দিবেন? তিনি তো বলেছেন বীরের সম্মান দিয়ে নিয়ে আসবেন। তো এই ধরনের বীর আছে তৃণমূলের কাছে, এই ধরনের বীর আছে এই সরকারের কাছে। আমি বলছি ইমিডিয়েটলি এর বেল ক্যান্সেল করে ভিতরে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে। এই সব মানুষ সোসাইটির জন্য পয়জন আছে, পয়জন। কিন্তু তৃণমূল তো এদেরকেই বীরের সম্মান দেয়। বীর এবং কেষ্টকে নিজের খুব কাছের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা সবাই জানেন, এবং সেই জন্যই বোধহয় তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যান। একদমই। আমরা একবার কৌস্তব বাগচির সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে গগন সরকার, যিনি কিনা অনুব্রতর ঘনিষ্ঠ, আজকে গিয়েছিলেন তিনি, যা কেন তিনি হাজিরা দিতে পারছেন না অনুব্রত মণ্ডল, তার সুপার রীতিমতো তার একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছে, এবং সেখানে এআই এর বিষয় আনার সঙ্গে সঙ্গে চক্রান্তের কথা বলা হয়েছে। একই কথা শোনা গিয়েছে বিপত্তারণ ভট্টাচার্য, যিনি অনুব্রত মণ্ডলের আইনজীবী, তার গলাতেও। গগন সরকার এবং বিপত্তারণ ভট্টাচার্য তারা ঠিক কি বললেন শুনুন একবার। চক্রান্তের শিকার, সেটা প্রমাণ। চক্রান্তের শিকার যতটুকু বলছি, কেষ্টদার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, এটা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। চক্রান্ত করেছে বলে মনে সেটা কিচ্ছু বলবো না। মানে এই অভিযোগ কিভাবে হয়ে গেল, কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটা বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।